আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিম্নের উপাত্ত হতে প্রথম চতুর্থক, তৃতীয় চতুর্থক, তৃতীয় দশমক, সপ্তম দশমক বা দশহারিক দশমক আর দশহারিক একই কথা, 20তম শতমক বা 25তম 20তম শতমক এবং 25তম শতহারিক, শতহারিক আর শতমক একই কথা নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবো ইনশাল্লাহ। তার আগে আমার একটা অনুরোধ, যদি তোমরা মধ্যমার অঙ্ক না করে থাকো, শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমান অঙ্ক করে নাও। আগে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমান অঙ্ক করে তারপরে অঙ্ক করো, তাহলে সহজে বুঝবা। এটা আমার একটা অনুরোধ। আর তোমাদের আমি আগে শিখাইছি যে যদি মধ্যমান কাজ করে থাকো, তাহলে আমি বারবার একটা কথা উচ্চারণ করছি, সেটা হচ্ছে মধ্যমা, চৌতক, দশমক, শতমক। এরা হচ্ছে 4 ভাই। মধ্যমা, চৌতক, দশমক, শতমক, এরা হচ্ছে 4 ভাই। আর 4 ভাইয়ের একটা মাত্র বোন, সেটা হচ্ছে প্রচুরক। কি বলছি ভাই? মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, এই 4 ভাইয়ের আচরণ একই রকম, অর্থাৎ সকল ক্ষেত্রে একই পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করে থাকি। এই 4টা অঙ্কের ক্ষেত্রে 2টা বিষয় আমাদের মাথায় রাখতে হয় শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। নাম্বার 1, শ্রেণী পদ্ধতি কি অন্তর্ভুক্ত না বহির্ভূত, এই বিষয়টা মাথায় রাখতে হয়। যদি শ্রেণী পদ্ধতি অন্তর্ভুক্ত থাকে তাহলে শ্রেণীর সীমা না লাগে। তো তোমাদেরকে যদি আমি আগে শ্রেণী পদ্ধতিটা শিখিয়ে দেই, যেমন ধরো 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 16 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15। উপরের শ্রেণীর উচ্চ সীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, উপরের শ্রেণীর উচ্চ সীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, তাকে বলা হয় অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি। আর উপরের শ্রেণীর সীমা না হয়, উপরের শ্রেণীর উচ্চ সীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা না হয়, উপরের শ্রেণীর উচ্চ সীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা না হয়, তাকে বলা হয় অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি। আর উপরের শ্রেণীর উচ্চ সীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, উপরের শ্রেণীর উচ্চ সীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, তাকে বলা হয় বহির্ভূত শ্রেণী পদ্ধতি। যদি অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি থাকে তাহলে শ্রেণী সীমানা বের করা লাগবে। প্রদত্ত তথ্যটা বহির্ভূত পদ্ধতিতে আছে। এখানে 0 থেকে 5, আবার দেখো 5 থেকে 10, অর্থাৎ উপর শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, তাই শ্রেণীর সীমানা বের করার প্রয়োজন নেই। প্রথম কথা গেল। দ্বিতীয় হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যা পুরো পরিসংখ্যানের জগতে, আমি আবারও কথা বলছি, পুরো পরিসংখ্যানের জগতে 4টা অঙ্কে ক্রমযোজিত গণসংখ্যা লাগে, সিএফ লাগে। কয়টা অঙ্ক? 4টা অঙ্কে সিএফ লাগে। কয়টা অঙ্কে? 4টা অঙ্কে। মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, এই 4টা অঙ্কে তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগে। আর একটা চিত্রে লাগে, সেটা হচ্ছে অজীব রেখা। তাহলে যেহেতু আমি চতুর্থ বের করতেছি, অবশ্যই আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। তার মানে আমাকে নতুন করে একটা সারণী তৈরি করতে হবে, যে সারণীতে একটা বাড়তি কলাম থাকবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আর যদি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থাকতো, তাহলে 2টা বাড়তি কলাম লাগবে, একটা হচ্ছে শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা, আর একটা হচ্ছে শ্রেণীর সীমানা বা প্রকৃত শ্রেণী। ওকে, আমাদের লাগবে সেই ক্ষেত্রে একটা। তো সমাধানে যাব, লিখে নিব যে উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি, ব্যাস। শ্রেণী গণসংখ্যা, শ্রেণীকে আমরা সি দ্বারা প্রকাশ করি, গণসংখ্যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ফ্রিকোয়েন্সি। আর ক্রমযোজিত গণসংখ্যা আমরা সিএফ দ্বারা প্রকাশ করি, ব্যাস। তাহলে শ্রেণী হচ্ছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। ওকে, গণসংখ্যা 7, 18, 25, 30, 20। আর ক্রমযোজিত গণসংখ্যা যেটা ক্রমণে ধারাবাহিক, যদি মানে যোগ করা, ধারাবাহিকভাবে যোগ করবো কাকে? গণসংখ্যাকে। আমরা ক্রমযোজিত গণসংখ্যা 2 ভাবে করতে পারি, একটা হচ্ছে নিম্নক্রমে, একটা হচ্ছে উচ্চক্রমে।
তো 4টা অঙ্কের ক্ষেত্রে মধ্যমা, চতুর্থ, দশমিক, শতকের ক্ষেত্রে আমরা শুধু উচ্চক্রমে ক্রমিক গণসংখ্যাটা বের করে নিব। তাহলে এই গণসংখ্যাটা থেকে আমরা যখন উপর থেকে যোগ করে আসবো তার নাম হবে উচ্চক্রমে ক্রমিক গণসংখ্যা। তাহলে প্রথম 7, 7 সাথে 18 যোগ করলে 25, তার সাথে 25 যোগ করলে 50, তার সাথে 30 যোগ করলে 80, 20 যোগ করলে 100। বাস। আর আমরা জানি মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, আর মোট গণসংখ্যাটা যোগ করলে আমি 100 পাবো, আর CF এর সর্বোচ্চ মানটি হচ্ছে মোট গণসংখ্যার মান। ওকে, এবার আমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করবো ইনশাল্লাহ। একদম মনোযোগ সহকারে অঙ্কটা দেখবো, খুব ইম্পর্টেন্ট। লিখে নেই যে প্রথম চতুর্থক, চতুর্থক ইংলিশে কোয়ার্টাইল প্রকাশ করা হয় কিউ দ্বারা। প্রথম চতুর্থের কারণে আমরা Q1 দিব, হ্যাঁ, যখন তৃতীয় চতুর্থ করবো Q3 দিব। ওকে, তো তোমরা যারা আগে মধ্যমা করছো তাহলে অবশ্যই তোমরা জানো যে যেহেতু বলছি 4টা অঙ্ক একই ধরনের, তাহলে মধ্যমার ক্ষেত্রে অবশ্যই তুমি প্রথমে মধ্যমার শ্রেণী বের করতা, তাই না? মধ্যমার শ্রেণী বের করে নিতা। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাকে নিজ নিজ শ্রেণী বের করতে হবে। অর্থাৎ প্রথম চতুর্থকের সময় প্রথম চতুর্থক শ্রেণী, তৃতীয় চতুর্থকের সময় তৃতীয় চতুর্থক শ্রেণী, অষ্টম দশমিকের সময় অষ্টম দশমিক শ্রেণী, এই শ্রেণী বের করতে হবে। ওকে, তো শ্রেণী বের করো। শ্রেণী বের করার ফর্মুলা হচ্ছে, এখানে তুমি যখন মধ্যমা পড়ছো নিচে 2 দিতা, তাই না? যখন চতুর্থ পড়তা নিচে 4 দিবা, যখন দশমক পড়বা নিচে 10 দিবা, যখন শতমক পড়বো নিচে 100 দিবা। তো আমি মধ্যমা পড়লে 2 দিতাম, যেহেতু চতুর্থ পড়তেছি আমি নিচে কি দিব, 4 দিব। আর উপরে প্রথম চতুর্থকের ক্ষেত্রে শুধু n, যখন আমি তৃতীয় চতুর্থ পড়বো এখন 3 দিব, যদি আমি সপ্তম দশমক পড়ি এখন 7 দিব, যদি আমি 20তম শতক পড়ি এখানে 20 দিব। মনে রাখবা, তাহলে n এর মান হচ্ছে এখানে 100, ভাগ করে দিব 4 দিয়ে, সেটা হবে 25। এই মানটি CF সারণীর, হ্যাঁ, এই 25 মানটি আমরা দেখবো CF সারণীর কার অন্তর্গত আছে। এখানে দেখো, 7 বলতে আমরা 0 থেকে 7 কে বুঝি, 25 বলতে 7 পর থেকে 25 কে বুঝি, 50 বলতে 25 পর থেকে 25 কে বুঝি, 50 কে বুঝি। যেমন যদি তোমার এখানে তথ্য থাকে 6, তাহলে কার ভিতর আছে, আমরা বলবো 7 এর ভিতর আছে। যদি 18 থাকে কার ভিতর আছে, 25 এর ভিতর আছে। যদি এখানে 27 থাকে কার ভিতর আছে, 50 এর ভিতর আছে। 27 এর পরের সংখ্যাটা দেখবো আমরা। যদি এখানে তো ধরো 60 আছে, কার ভিতর আছে, তাহলে 80 এর ভিতর আছে। হ্যাঁ, এখানে 82 কার ভিতর আছে, তাহলে 100 এর ভিতর আছে। ব্যাস। আর 50 এর ভিতরে তো 50 আছেই। তো আমাদের এই ক্ষেত্রে যেহেতু 25 আসছে, তাহলে এই মানটি CF সারণীর 25 এর অন্তর্গতই, তাই না? লিখবো 25, এই মানটি CF সারণীর 25 এর অন্তর্গত। কিন্তু যদি 25.1 চলে আসতো, তাহলে আমি কি 25 এর ভিতরে বলতে পারতাম না, এর পরেরটা চলে যেত, তখন 50 চলে যেত। 5 এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী। এই 25 এর বিপরীতে শ্রেণী কত আছে দেখো, 25 এর বিপরীতে শ্রেণী হচ্ছে 5 থেকে 10। শ্রেণী 5 থেকে 10। অতএব প্রথম চতুর্থক শ্রেণী 5 থেকে 10। এই মাটি CF সারণী 25 এর অন্তর্গত, এর বিপরীতে শ্রেণী 5 থেকে 10। অতএব প্রথম চতুর্থ শ্রেণী 5 থেকে 10। তাহলে আমরা প্রথম চতুর্থ শ্রেণী পেলাম 5 থেকে 10। এবার আমরা সূত্রে যাব। লিখবো যে আমরা জানি প্রথম চতুর্থক Q1 সমান হচ্ছে L1, যখন আমি তৃতীয় চতুর্থ করবো এখানে L3 দিব। ঠিক মধ্যমা সূত্রের মতো, এখানে হচ্ছে n/4, তুমি মধ্যমাতে পড়ছিলা n/2 মাইনাসের FC বাই FM ইন্টু হচ্ছে C। এই হচ্ছে সূত্র।
ঠিক আছে, যখন তৃতীয় চতুর্থ করবা এখানে হবে L3। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কি দিবা n/4 না কি দিবা সেটা নির্ভর করে তুমি যখন শ্রেণী বের করবে তখন কি দিছো, ওই ওই জিনিসটা এখানে হয়ে যাবে। ওকে, তাহলে এখানে তুমি মান বসাও এলন। এলন হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। এলন হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে, সেটা মধ্যমা হোক, চতুর্থ হোক, দশমাংশ হোক, শতমাংশ হোক, সেটা হবে নিম্ন সীমা। এলন হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। এই একটা শ্রেণী 5 আর 10, এর নিম্ন সীমা হচ্ছে 5। তাহলে এখানে 5 দিব, যোগ n/4। n/4 মানে এখানে কত আছে 25। 25 প্লাস 25 প্লাস ওকে, হ্যাঁ n/4 মানে 25 পেয়েছি আমরা। এফসি মাইনাসের এফসি হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমজ গণসংখ্যা। ঠিক মধ্যমাতে তোমরা পড়ছিলা, এফসি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমজ গণসংখ্যা, তাই না? আমি যদি মধ্যমাটা ভিত্তি হিসেবে ধরি, মধ্যমা সূত্র যদি একটু লিখি তোমাদের আমি বুঝাই। যেমন ধরো মধ্যমাতে ছিল ই সমান ছিল এলন প্লাস n/2 মাইনাসের এফসি বাই এফএম ইন্টু সি। আর যেখানে L1 ছিল মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, বুঝতে যেন সুবিধা হয়। তারপর হচ্ছে এফসি মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর, সিএফ মানে ক্রমজ গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমজ গণসংখ্যা। আর এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, আর সি হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান, মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান। এই হচ্ছে তোমার সূত্র। তাহলে একটা বিষয় খেয়াল করো, L1 মধ্যমা শ্রেণীর যেমন নিম্ন সীমা, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে এখানে L দিয়ে যা থাকবে তা হচ্ছে ওই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমি এখন চতুর্থ পড়তেছি, তাই L1 হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা, কত 5। এরপর n/4 এর মান যা পাইছো তা লিখবা 25। আর এফসি হচ্ছে, এখানে ছিল এফসি কি মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমজ গণসংখ্যা। ঠিক তদ্রূপভাবে আমাকে এখানে বলতে হবে এফসি হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা। তাহলে কত হচ্ছে 7, তাই না? 7। এটা হচ্ছে L1, এটা হচ্ছে এফসি, আর এটা হচ্ছে এফএম। তাহলে এখানে হচ্ছে 7, আর এফএম হচ্ছে এখানে ছিল মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। ঠিক তদ্রূপভাবে আমাকে এখানে বলতে হবে প্রথম চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, সেটা কত 18। আর সি হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণী ব্যবধান, সেটা 5। এখানে শ্রেণী ব্যবধান 5 আছে, এখানে সি হচ্ছে মধ্যম শ্রেণী ব্যবধান। ঠিক তদ্রূপভাবে এখানে আমাকে বলতে হবে প্রথম চতুর্থ শ্রেণী ব্যবধান। তাহলে এবার তুমি হিসাবটা করে দেখো কি আসে। এখানে 5 প্লাস 25 থেকে যদি 7 চলে যায়, 7 চলে যাবে 18, 5, 18টা কেটে দিলে শুধু 5 থাকে, 5 আর 5 10। ওকে, তাহলে আমরা প্রথম চতুর্থ পেলাম কত 10। ব্যাস, এই হচ্ছে প্রথম চতুর্থকের অ্যান্সার। এবার যাবো আমরা প্রথম চতুর্থ শেষ করলাম, এবার যাবো তৃতীয় চতুর্থকে। প্রথম চতুর্থ শেষ, এবার তৃতীয় চতুর্থক। তো তৃতীয় চতুর্থকের এখানে লিখে নিব তৃতীয় চতুর্থ Q3। ঠিক একইভাবে এখানে যেটা করব সেটা হচ্ছে 3n 3 into 100। তাহলে এখানে 3 into 100 তুমি যদি গুণ করো, তৃতীয় চতুর্থকের কারণে এখানে 3 চলে আসছে, ঠিক আছে? 3n/4, তাহলে 3 100 ভাগ 4, 75। আমি পেয়েছি 75। এই 75 মানটি, 75 এই মানটি কার ভিতরে আছে বলতো? এই যে 75 পরের যে সংখ্যাটা আছে সেটা 80।
এই মানটি 75, এই মানটি কার ভিতরে আছে? 80 এর ভিতরে আছে। কিন্তু তুমি কিন্তু আবার বললো যে স্যার 100 এর ভিতরে আছে। হ্যাঁ আছে 100 এর ভিতরে, বাট আমি এখানে যে সংখ্যাটা আছে পরবর্তী সংখ্যাটা দেখবো। যদি এই সংখ্যা বরাবর পাই তা পাইলাম, না পেলে পরবর্তী যে সংখ্যাটা আছে ওটা দেখবো। তাহলে 75 তো নাই এখানে, এর পরবর্তী সংখ্যা কত আছে? 80। এই মানটি সিএফ সারণী 80 এর অন্তর্গত, 80 এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী 80 এর বিপরীতে শ্রেণীটা কত দেখো। 80 এর বিপরীতে শ্রেণীটা কত সেটা তোমরা একটু দেখো। তাহলে 80 এর বিপরীতে শ্রেণী 15 থেকে 20। এর বিপরীতে শ্রেণী হচ্ছে 15 থেকে 20। 15 থেকে 20। অতএব তৃতীয় চতুর্থ শ্রেণী 15 থেকে 20। 15 থেকে 20। এরপরে লিখবো যে আমরা জানি তৃতীয় চতুর্থক, আমরা জানি তৃতীয় চতুর্থক Q3। খেয়াল করো সবাই খেয়াল করো। Q3 আমি যখন তৃতীয় চতুর্থক বের করবো এখানে তখন 3 দিব, আর এখানে হচ্ছে উপর থেকে যেটা লেখা করবো 3n/4। 3n/4। ওকে, এবার তুমি দেখো যে এলন তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা। কথা কিন্তু সকল অঙ্কে সেম, এটা হচ্ছে নিম্ন সীমা। তুমি যা বের করতেছো ওই শ্রেণীর নিম্ন সীমা। তৃতীয় চতুর্থ বের করতেছি, তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা। এটা যদি তৃতীয় চতুর্থক শ্রেণী হয় তার নিম্ন সীমা কত? 15। তাহলে আমি এখানে লিখবো 15 প্লাস 3n/4, এখানে রেডি আছে সেটা হচ্ছে 75, মাইনাস এফসি হচ্ছে এই যে এখানে লেখা মধ্যম শ্রেণী পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা। ঠিক তদ্রুপ ভাবে এখানে আমাকে বলতে হবে এফসি হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা। এটা যদি তৃতীয় চতুর্থ শ্রেণী হয় তার পূর্ব শ্রেণী হচ্ছে এই 10 থেকে 15, তার ক্রমিত গণসংখ্যা। তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা সেটা কত আছে? 50। আর এফএম তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা সেটা কত আছে? 30। আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান। ওকে, এলন তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা কত আছে? 15। আর 75 তো এখানে পাইছি আমরা এই মান। আর এফসি তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা সেটা 50। আর এফএম হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 30। আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান। হিসাব করে 15 যোগ এখানে হচ্ছে, যদি আমরা হিসাব করি 75 থেকে 50 চলে গেলে 25, 30, 5। এবার হিসাব করো 15 প্লাস 25, 5 5 125 ভাগ করলাম 30 দিয়ে, 4.17। তাহলে 19.17। 19.17। একটা বিষয় কিন্তু মনে রাখবা, প্রথম চতুর্থ শ্রেণীতে প্রথম চতুর্থকের মানটা অন্তর্ভুক্ত থাকবে। ঠিক একইভাবে তৃতীয় চতুর্থকের তুমি যে মানটা পাইছো 19.17, এটা তৃতীয় চতুর্থ শ্রেণীতে থাকতেই হবে। ঠিক আছে, যেমন মধ্যমার মান মধ্যম শ্রেণীতে থাকতে হয়, ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা মান তার শ্রেণীতে থাকতে হবে। ওকে, আমরা চতুর্থক শেষ করলাম। এবার যাব তৃতীয় দশমক। তো আমরা লিখে নিই তৃতীয় দশমক। লিখে নিব তৃতীয় দশমক নির্ণয়। আচ্ছা, আর তৃতীয় দশমককে প্রকাশ করি আমরা, দশমককে প্রকাশ করি ডি দ্বারা, ডিসাইল। দশমকের ইংরেজি হচ্ছে ডিসাইল। তো যখন আমি তৃতীয় দশমক বের করবো এখানে D3 দিয়ে দিব। হ্যাঁ, ওকে। এবার লিখবো যে এখানে দশমক যখন তুমি মধ্যমক করছো 2 দিছো, যখন তুমি চতুর্থ করছো নিচে 4 দিছো, এখন দশমক করতেছি নিচে 10 হবে। আর উপরে কোন n, এখন কোন দশমক করতেছো? তৃতীয় দশমক, তাহলে 3n। 3 ইন্টু n এর মান কত? 100 ভাগ করবো 10 দিয়ে, তাহলে হচ্ছে 300 কে 10 দিয়ে যদি ভাগ করে দাও, 3 ইন্টু 100 ভাগ 10, 300 কে 10 দিয়ে ভাগ 30 হবে। 30।
এই মানটি CF সারণীর কার অন্তর্গত দেখো তো, CF সারণীর 30, এখানে 30 নাই, তারপরে সংখ্যা হচ্ছে 50, তাহলে এই মানটি CF সারণীর 50 এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী, দেখো শ্রেণীটা কত, 50, এই যে 50, এর বিপরীতে শ্রেণী হচ্ছে 10 থেকে 15, শ্রেণী 10 থেকে 15। অতএব তৃতীয় দশমক শ্রেণী 10 থেকে 15। এখানে 3/10, 3 into n আমার হচ্ছে 100/10, 30 পাইছি। এই মানটি CF সারণীর কার অন্তর্গত, 50, কারণ 30 তো নাই, 30 এর পরের সংখ্যা হচ্ছে 50, এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী 10 থেকে 15, এই যে শ্রেণী 10 থেকে 15। অতএব তৃতীয় চতুর্থ শ্রেণী হচ্ছে 10 থেকে 15। এখন আমরা সূত্র লিখব। আমরা জানি তৃতীয় দশমক D3 সমান L3, এখানে 3 হলে এখানে L3। যদি সপ্তম দশমক বের করো তাহলে এখানে D7, এখানে L7 প্লাস সেম এই সূত্রটা আর কি। তো এখানে তুমি কি বের করছো, 3n/10, তাহলে এখানে হবে 3n/10 মাইনাস FC বাই FM ইন্টু C। L1 তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা, L মানে হচ্ছে নিম্ন সীমা। এখন তৃতীয় দশমক বের করতেছি, তো তাহলে তৃতীয় দশমক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে 10। আমি তৃতীয় দশমক শ্রেণীটা পাইছি কত, তৃতীয় দশমক শ্রেণী পাইছি 10 থেকে 15, তার নিম্ন সীমা কত, 10 প্লাস 3n/10, 3n/10 এর মান হচ্ছে 30 মাইনাস FC হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, সেটা হচ্ছে 25, আর FM হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, সেটাও 25, আর C হচ্ছে তৃতীয় শ্রেণীর শ্রেণী ব্যবধান। এই শ্রেণীদের ব্যবধান যত আছে তত, এখানে এক একটা থাকুক, তোমার ওই শ্রেণী যেটা তুমি তৃতীয় চতুর্থ শ্রেণী যেটা বের করছো ওই শ্রেণীতে ব্যবধান যত তত নিবা। তাহলে এখানে হচ্ছে 5। ওকে, তাহলে 10 প্লাস এখানে 5, 25, এখানে 5, ঠিক আছে। 10 প্লাস 5 প্লাস 25, তাহলে এখানে 1 দাঁড়ায় শুধু, তাই না, এখানে শুধু 1 দাঁড়ায়, তাহলে 11। এই হচ্ছে তৃতীয় দশমকের অ্যান্সার। তৃতীয় দশমকের অ্যান্সার হচ্ছে 11। ওকে, তৃতীয় দশমক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে L3, তারা 10 পাইছি, n/3n/10 এর মধ্যে দেওয়াই আছে, আর FC তৃতীয় দশমক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত সংখ্যা, সেটা হচ্ছে 25, FM তৃতীয় দশমক শ্রেণীর গণসংখ্যা 25, আর C হচ্ছে তৃতীয় দশমক শ্রেণীর ব্যবধান, সেটা হচ্ছে 5। এইভাবে আমরা এলিমেন্ট পেলাম, গেল তৃতীয় দশমক। এরপরে আমরা করব সপ্তম দশমক বা সপ্তম দশহারিক, এক কথাই, হ্যাঁ, দশমক আর দশহারিক একই কথা। তাহলে সপ্তম দশমক নির্ণয়, এখানে 3n এর জায়গায় হবে 7n, এটা যেন মনে থাকে তোমাদের, 3n এর জায়গায় 7n। এখন যত দশমক তত সংখ্যাটা হবে, তাহলে এখানে হবে 7, আর ভাগ করো তাহলে 710 দিয়ে ভাগ করো, সেটা 70। এই মানটি CF সারণী 70 কার ভিতরে আছে, 70 তো এখানে নাই, 70 এর পরে সংখ্যা 80 আছে, এখানে 70টা হচ্ছে এখানে 80 এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী এই 80 এর বিপরীতে শ্রেণী কত দেখো, 80 এর বিপরীতে শ্রেণী হচ্ছে এই যেটা 15 থেকে 20, শ্রেণী হচ্ছে 15 থেকে 20, 15 থেকে 20, আর সপ্তম দশমক D7 হবে। অতএব সপ্তম দশমক সমান হচ্ছে 15 থেকে 20, ব্যাস 15 থেকে 20। ওকে,
তাহলে আমরা সপ্তম দশমিক শ্রেণী পেলাম 15 থেকে 20। এবার আমরা সূত্র লিখবো। আমরা যদি সপ্তম দশমিক D7, সূত্র হবে L7 আর এখানে হবে 7N FC FM। হ্যাঁ, ওকে। তাহলে D7 বের করবো আমরা। L7 হচ্ছে সপ্তম দশমিক শ্রেণীর নিম্ন সীমা, সেটা হচ্ছে 15। তাহলে এখানে হবে 15 আর হচ্ছে L7। দেখো, L7 হচ্ছে সপ্তম দশমিক শ্রেণীর নিম্ন সীমা 15 দিলাম। এরপর হচ্ছে 7N/10। তো 7N/10 হচ্ছে মানটা বের করছি আমরা, সেটা 70 মাইনাস FC সপ্তম দশমিক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গড় সংখ্যা, সেটা হচ্ছে 50। FM সপ্তম দশমিক শ্রেণীর গড় সংখ্যা, সেটা হচ্ছে 30। ওকে, তাহলে এবার তুমি হিসাব করো, দেখো কি আসে। যদি হিসাব করো, এখানে হচ্ছে 15 প্লাস এখন হচ্ছে 20, 30, 5, 15 প্লাস 3.33, তাহলে 18.33 হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে সপ্তম দশমিক। 18.33। ব্যাস, সপ্তম দশমিক গেল। এরপরে যাবো তোমরা 20তম শতমকে। তো 20তম শতমক কিভাবে বের করবো আমরা, সেটা হচ্ছে আমরা শুধু যে কাজটা করবো, এখানে লিখে নিব 20তম শতমক। 20তম শতমক নির্ণয় লেখ 20তম শতমক নির্ণয়। ঠিক আছে, আর শতমক হচ্ছে পার্সেন্টাইল, শতমক হচ্ছে পার্সেন্টাইল, 20তম হচ্ছে P20 নির্ণয়। ওকে, ঠিক সেম। প্রথমে শ্রেণী বের করবো, আমরা লিখবো যে এখানে যখন মধ্যমা করতে নিচে 2 দিত, যখন দশমিক করছো নিচে 10 দিছ, যখন শতমক করবো নিচে 100 দিব, আর উপর হচ্ছে n। এখন কততম শতমক? 20তম, তাহলে এখানে 20। তুমি যত শতমক বের করবে এখানে তত দিবা। 5তম শতমক এখানে 5, 85তম শতমক এখানে 85। তাহলে গুণ করো 20-এর সাথে n এর মান 100, ভাগ করবো 100 দিয়ে। 20n। ওকে, তাহলে এখানে আসবে শুধু 20। এই মানটি CF শ্রেণীর কার অন্তর্গত? দেখো 20, এই মানটি CF সারণীর, এই মানটি CF সারণীর। দেখো কার অন্তর্গত? 20। 20 কি এখানে আছে? 20 নাই, তবে 20-এর পরের সংখ্যা 25 আছে। এই মানটি CF সারণী 25-এর অন্তর্গত, 25-এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী, এই যে শ্রেণী 5 থেকে 10, এর বিপরীতে শ্রেণী 5 থেকে 10। অতএব 20তম শতমক শ্রেণী 5 থেকে 10। ওকে, এরপর লিখবো যে আমরা জানি টোয়েন্টিতম শতমক P20 সমান L20। যত শতমক বের করবে এখানে L দিয়ে তত দিবা, প্লাস এখানে তুমি যা লিখছো 20n, নিচে হচ্ছে 100 বাই FC মাইনাস FC ইন্টু এখানে হচ্ছে C বাই FM ইন্টু C। তাহলে L20 20তম শতমক শ্রেণীর নিম্ন সীমা, সেটা কত? 5। এই যে নিম্ন সীমা কত? 5 প্লাস 20n বাই 100, মানটা আমরা অলরেডি পাইছি আমরা 20। আর FC 20তম শতমক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গড় সংখ্যা 7।
FM 20তম শতমক শ্রেণীর গণসংখ্যা 18, আর সি হচ্ছে 20তম শতমক শ্রেণীর শ্রেণী ব্যবধান, সেটা 5। 5 প্লাস 13, 5 × 65, 18। তো 65কে তুমি 18 দিয়ে ভাগ করে দাও। 3.61, তাহলে 8.61 অ্যান্সার। অতএব P20 8.61 হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে আমরা 20তম শতভাগ বের করে নিলাম। ঠিক একই প্রক্রিয়ায় তুমি 25তম শতহারিক, যেটা 25তম শতহারিক বের করে নিবা। তুমি যে কোনো শতহারিক বের করে নিতে পারো, ঠিক একই প্রক্রিয়ায় এভাবে আমরা করে নিব। ঠিক এরকম ভাবে চতুর্থক, দশমক, শতভাগ আমরা বের করবো। আমি যেটা হোমওয়ার্ক দিচ্ছি, এই অঙ্কটা প্রয়োজনে 2বার করো, 2বার করে এই হোমওয়ার্ক দুটা করে নিবা। প্রশ্ন, নিম্নে 50 জন ছাত্রের নম্বরের পরিসংখ্যান বিভাজন দেওয়া আছে। সংখ্যান বিভাজন দেওয়া আছে। নম্বর সি, নম্বরকে সি দেওয়া না থাকলে তোমরা সি দিয়ে নিবা। সারণী করার সময় ছাত্র সংখ্যা হচ্ছে এফ, এখন যাই থাকো তুমি এফ ধরে নিবা। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আর মানগুলো হচ্ছে 4, 8, 16, 14, 9। আমাদেরকে প্রশ্ন করছে সপ্তম দশহারিক ও 25তম শতহারিক নির্ণয় করো। এক লিখে দিব আমরা যে সপ্তম দশহারিক, দশহারিক মানে দশমক, দশহারিক এবং 25তম শতহারিক মানে শতমক হারিক নির্ণয় করো। এই অঙ্কটা এনইউ 2018 সালে আসছে, ঠিক আছে? এনইউ 2018 সালে এই অঙ্কটা করবা। আমি আরো একটা অঙ্ক দিচ্ছি। প্রশ্ন, আগের অঙ্কটার ভিত্তিতে এইমাত্র যে অঙ্কটা করছি, এই অঙ্কের ভিত্তিতে নিচে দুটো অঙ্ক করে নিবা। এখন যে দুটো হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, নিম্নের উপাত্ত হতে প্রথম চতুর্থক ও নির্ণয় করো। প্রথম চতুর্থক ও তৃতীয় চতুর্থক নির্ণয় করো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে শ্রেণী, এরপর হচ্ছে গণসংখ্যা। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আর মানগুলো হচ্ছে
6 9 15 12 8 6। এই অঙ্কটা আসছে এনে 2017 সালে। খুব ইম্পর্টেন্ট। আমরা তোমরা এখন যে অঙ্কটা করাইলাম ওই অঙ্কটা করে তোমরা এই দুটো অঙ্ক বাসায় সুন্দর করে নেবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।